বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে, যা বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়ায় অবস্থিত, সেখানকার বাড়িতে ইউনূস সরকার কর্তৃক ভাঙচুর চালানোর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। আজ রামপুরহাট থানার সামনে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। সংগঠনের নেত্রী রেশমি দের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে সনাতনী সংস্কৃতি ও হিন্দু ধর্মীয় অনুভূতির ওপর সরকারি অত্যাচারের অভিযোগ তোলা হয়। প্রতিবাদকারীরা প্রতীকী তুলসী গাছ হাতে নিয়ে থানায় এসে সরকারের কাছে হিন্দু সমাজের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। ধ্রুব সাহা সাংবাদিক বৈঠকে বলেন, বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়েছে। ওদেশে হিন্দু মহিলাদের উপর নির্যাতন চলছে। আর এদেশে মহেশতলা সহ বিভিন্ন জায়গায় মমতার সরকার হিন্দুদের ঘরবাড়ি, মন্দির, এমনকি তুলসী গাছও ছাড়ছে না। তিনি আরো দাবি করেন, এই দুই সরকারই সনাতনীদের উপর অত্যাচার করছে। জেহাদি মানসিকতার এক শ্রেণীর বাহিনী দিয়ে হিন্দুদের নিশ্চিহ্ন করার চক্রান্ত চলছে। রেশমি দে বলেন, তুলসী গাছ হিন্দুদের ঘরের পবিত্রতার প্রতীক। সেটাকেও যদি রক্ষা না করা যায় তাহলে এ রাজ্যে হিন্দুদের আর কিছুই রক্ষা থাকবে না। তিনি মমতার সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমরা রাস্তায় নেমেছি, এবার মানুষের জবাব রাজনীতিতে মিলবে। আজকের ডেপুটেশন কর্মসূচিতে বিজেপি মহিলা মোর্চার শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। তারা হাতে তুলসী গাছ ও পোস্টার নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেন। ঘটনাটি ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে জেলা জুড়ে। তৃণমূল কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে বিজেপি জানিয়ে দিয়েছে, সনাতনীদের উপর অত্যাচার বন্ধ না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। সময় নিচ্ছেন কিন্তু তুলসী মন্দির ভাঙার সময় পুলিশ খবর দেখা নাই। দেখুন, আপনারা জানেন যে বাংলাদেশের রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙচুর করেছে জিহাদিরা। ইউনূস সরকার নীরব আছে। ইউনূস সরকার জিহাদিদের রাশ টানতে পারছে না এবং বাংলাদেশে বাঙালি সংস্কৃতি, যাদের বাড়িতে ওপার বাংলাতে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বলে, যারা ওপার বাংলার মায়েরা শাখা পরে, সিঁদুর পরে, তাদের উপর অত্যাচার বাড়ছে ইউনূস সরকারের দ্বারাই। আর এপার বাংলায় মমতা সরকারের দ্বারা দিন প্রতিদিন আমরা দেখছি যে আমার মা বোনেরা নির্যাতিত হচ্ছে। আমার বাড়ির তুলসীতলাও নিরাপদ নয়। মহেশতলাতে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত উদ্বেগজনক। বাংলার বাঙালি হিন্দু হিসাবে আমি অত্যন্ত বিচলিত। তাই আমরা বলতে চাই, ওপারের ইউনূস, এপারের মমতা,
ইউনিস মমতা ভাই ভাই দুই বাংলায় ঠাঁই নাই, তাদের বিরুদ্ধে আমরা বাংলা জুড়ে বাংলার সনাতনী সমাজ গর্জে উঠেছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি যে সনাতনী সংস্কৃতির উপরে যখন আঘাত হবে, সে ওপার বাংলা হোক আর এপার বাংলা হোক, সর্বত্রই আমরা তার বিরোধিতা করব, তার জন্য লড়াই করব, হিন্দু সনাতনী সংস্কৃতির জন্য। তার জন্য আমাদের আজকের এই ডেপুটেশন কর্মসূচি। আমাদের মহিলা মোর্চার দিদি ভাইয়েরা এসেছিলেন, আমাদের নেত্রী আমাদের দিদি রেশমি দে, তার নেতৃত্বে মহিলারা তুলসী কাঁখে নিয়ে আর রবীন্দ্রনাথের প্ল্যাক আউট নিয়ে আমরা আজকে থানায় ডেপুটেশন দিয়েছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যখন আমরা থানায় আসছি, থানায় পুলিশ জোর করছে, বল প্রয়োগ করছে আমাদের আটকানোর জন্য, অথচ মহেশতলাতে যখন তুলসীতলায় আক্রমণ হচ্ছে, তুলসী বাড়ি আক্রান্ত হচ্ছে জিহাদিদের দ্বারা, এই পুলিশ তখন কিন্তু আমরা দেখছি যে খাটের তলায় নুকাচ্ছে। তার জন্য আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল ভারতীয় জনতা পার্টি, আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি, প্রতিরোধ করছি। পরবর্তী সময় আমরা প্রতিশোধ নিতে বাধ্য হব। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কেন করতে হবে? এ পুলিশ তৃণমূলের লাঠিয়াল বাহিনী, এ পুলিশ তৃণমূলের কাছে নিজেদেরকে বন্দুক দিয়েছে, আত্মসমর্পণ করেছে, নিজেদেরকে বিসর্জন দিয়েছে। পুলিশ নিজের বাড়ির মা বোনকে রক্ষা করতে পারছে না, আর আমাদের সনাতনীদেরকে কিভাবে রক্ষা করবে? লজ্জা, ছি, ধিক্কার জানাই এদেরকে।